নমস্কার, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। ওই যে দূরে দেখতে পাচ্ছ, মামাম কিন্তু স্কুলে যাচ্ছে। আর দেখো চারিদিকে এক ঝলমলে বাতাস বইছে। আর দেখো সবাই কিন্তু আজকে খুব ব্যস্ত, জানো। আজকে একটুখানি রোদের দেখা পেয়েছে। তো দেখো কত সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে। আর কালকে যেই জামা কাপড়গুলো ধুয়েছিলাম সেগুলোই দেখো আজকে এই যে মেলে দিচ্ছি। আর ওই যে দেখো আমার বর মশাই আসছে মামামকে স্কুলে দিয়ে। জানি না স্কুলেও কতক্ষণ থাকবে। ওই যে সামনে দেখতে পাচ্ছ ইয়েলো কালারের একটা স্কুল, ওইটাই হচ্ছে মামামের অঙ্গনওয়াড়ি স্কুল। তো ওখানে যায় আর অমনি ঘুরে চলে আসে, জানো। চলো ঝটাপট করে জামা কাপড়গুলো মেলে দিই। আমার বড় এসে একটু হাত লাগাচ্ছে ওইখানটায়। না আমি চাদরটা ঠিক মেলতে পারলাম না, কারণ অনেকটা ওপরে দড়িটা, ওই জন্য। তো আমি তো রোদ দেখে পুরো বলছি চলো তাড়াতাড়ি করে কাজবাজগুলো সেরে নিতে হবে। ঘর বাড়ির যা অবস্থা জানো না বন্ধুরা, কি বলবো। এই বৃষ্টি হলে এই এক সমস্যা। ওই যে দেখো বড়মশাই চলে যাচ্ছে কাজে, আর এদিকে আমি জামা কাপড়গুলো তুলে না মানে মেলে দিচ্ছি। দুদিন ধরে এইভাবে জানো মানে ঘরের মধ্যে দুটো দিন না প্রায় 4-5 দিন হবে এইভাবে আছে, শুকাতেই পারছি না কোনোভাবে। সকালে উঠেই যখন আকাশের অবস্থা একটু ভালো দেখলাম, সত্যি মনটা খুশিতে ভরে গেল, জানো। ভাবছি চলো আজকে অনেক কাজ, রোদ উঠেছে মানে আজকে আমার কত কাজ জানো। দেখো জামা কাপড়গুলো মেলতেও পারিনি। ওই যে আমার মেয়ে পড়াশোনা করে চলেও এসছে। এই যেই হচ্ছে ওর স্কুলে যাওয়া। এই সামনে স্কুল থাকলে এই একটা জ্বালা বোধ হয় সব মায়েদের। দেখো একটা দিনের জন্য ঠিক করে স্কুলে যায় না। আর আমার কি সম্ভব বলো তো ওর সাথে গিয়ে বসে থাকা। বাড়িতে এই সকাল টাইমটায় কিন্তু রান্না বান্না থাকে, ঘরের সব কাজকর্মগুলো থাকে। তো ওকে আমি ওইভাবে স্কুলে নিয়ে গিয়ে বসে থাকবো নাকি বাড়ির সব কাজকর্মগুলো করব। দেখো উপরের চাদরটা নিয়ে গেলাম, যেহেতু আজকে রোদ উঠেছে চাদরটা ধুয়ে দেব, তার জন্য বেডশিটটা চেঞ্জ করে নিলাম। চলো বলো তো এত বড় একটা বক্স কি এসেছে। এ পা মস্তি ওদের বাড়িতে। ওই দেখো সেই সামনে এসে বসে। সামনে বসে না, পাশে বসে। সকালবেলা মনে হয় আমার গায়ে ভর করেছে ভগবানে না কিসে বুঝতে পারছি না। সকালে এক হাতে যে এত কাজ করে নিলাম, সব কাজ হয়ে গেছে প্রায়, জানো। এইদিকে রান্না বান্নাও কমপ্লিট। এদিকে যাও দেখো তার মধ্যে এসেছিল আমার পার্সেল, আমার নিউট্রিশন। তোমরা সবাই জানো যারা আমার ভিডিও দেখো, আমি একটা সিস্টেমের সঙ্গে মানে জয়েন আছি। তো এখানে কিন্তু আমি ওজন কম করার জন্য, সুস্থ থাকার জন্য, মামামকে সুস্থ রাখার জন্য কিন্তু আমি এই নিউট্রিশনটা নিই। এবং আমাদের এই সিস্টেম সত্যি অনেক ভালো, নাম্বার 1 বেস্ট নিউট্রিশন এটা। তোমরা হয়তো যারা জানো না, আর যারা জানো তাদের জন্য বললাম। আর তোমরাও যদি কেউ যোগাযোগ করতে চাও কারোর ওজন কমানোর জন্য, কারোর ওজন বাড়ানোর জন্য, বাচ্চাকে সুস্থ রাখার জন্য যদি চাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আর আমার মেয়েও এখন অনেক ভালো আছে, জানো। আর যেহেতু আজকে বৃষ্টি মানে নেই,
সেই জন্য জানো এই যে গাছপালাগুলো পোকামাকড়ে পুরো কেটে দিচ্ছে। তারপরে তেমন হয়েছে মশা, তেমন ছোট ছোট বিছে না শোয়াপোকা এরকম বলে হয়তো, আমরা তো বিছে শোয়াপোকা দুটোই বলি, ওগুলোও হয়েছে। সেই জন্য দেখো আমার বর ওই যে পোকা মারা ওষুধ নিয়ে এসেছিল, সেগুলো দেখো বাড়ির চারি সাইড দিয়ে গাছপালায় দিয়ে দিচ্ছে। যেহেতু প্রচন্ড পরিমাণে পোকায় কেটে দিচ্ছে, সবজিগুলো ভালো করে হতে পারছে না, ফুলগুলো পড়ে যাচ্ছে, তো সেই জন্য চারিদিকে স্প্রে করে দিচ্ছে। তো বন্ধুরা আমি এখন কি করছি বলো তো? আমি কিন্তু এখন, তোমরা কারা কারা খাও বলো এটা? আমি জানি অনেকে নাক শীতকাবে, তো আমি এখন আমি এটা দেখাতে পারছি না, কারণ ভালো করে দেখাতে পারছি না, তোমরা একটু দেখে বলো। কারণ কি এখানের লোকজনরা খায় না, কারণ এখানের অনেকেই আমার ফেসবুকটা দেখে, সেই জন্য আমি দেখাতে পারছি না, আমি নিরুপায়। তো সেটা এখন আমি ছাড়াবো, ছাড়ানোটাও বেশি দেখা যাবে না, দেখানো যাবে না। চলো, এটা তোমরা যদি বলতে পারো কি, তবে অবশ্যই কমেন্ট করে জানিও। গাছের ওই দিকটায় দাও, ভিডিও করছি, আমার পায়ে এসে দাও। পুঁইশাক গাছগুলো দাও, উপরে যাও। এদিকে একটু তাকাও। তো আজকে আমি বড় লোক হয়ে গেছি। কেন বলো তো? আগে ভাবতাম এই যে ড্রাগন ফলটা দেখতে পাচ্ছ, এটা নাকি শুধু বড় লোকরাই খায়, তবে আজকে কি আমি বড় লোক হয়ে গেছি? বাপরে বাপ, গরিব লোকও ড্রাগন ফল খেতে পারে? হ্যাঁ, কেন খেতে পারবে না? না গো, সত্যি আগে ভাবতাম এইসব ফল বোধহয় বড় লোকরাই শুধু খায়, আমরা গরিবরা কখনো খেতে পারবো না। কিন্তু না, গরিবরাও খেতে পারে। না, যখন নতুন নতুন ফলটা উঠেছিল ভাবতাম না বড় লোকরাই খায় এই ফলটা, কিন্তু আমরা কিন্তু এখন অনেক খাই। দেখতেই পারলে বন্ধুরা, আমি এখন একটু রিলস বানাচ্ছি, কারণ এখন সন্ধ্যাবেলা হয়ে গেছে, সন্ধ্যা দিয়ে আমি কিন্তু রিলস বানাচ্ছি। আর আমার একটু পরেই আমার সেশন শুরু হবে রাত্রেবেলার, তো তার আগে রেডি হয়ে আমি একটুখানি রিলস বানাচ্ছিলাম। আর বিকালবেলা তো ঘুমিয়েছিলাম, তারপর ড্রাগন ফল খেলাম, আর তার আগে রান্নাটা দেখালাম না, আজকে চিকেন খেয়েছি দুপুরে। আর তারপরে দেখো এই যে আমাদের সেশন শুরু হয়ে গেছে, তো রাত্রেবেলার ডিনার সব এখানেই আমার কমপ্লিট হবে। আমার এমন কি এসে যাবে সে বললো তাতে গিয়ে আমি কেন আমাকে বললি ভাই রামকৃষ্ণ, কি এসে যাবে আমার? রাস্তা দিয়ে যখন যাই কত মানুষ এসে আমার গাড়িতে ধাক্কা মারে, আমার গাড়িতে আমার নিজের হাতে কোনোদিন দাগ লাগেনি, সব লোক এসে দাগ মেরেছে। 4 হুইলার বলুন, 2 হুইলার বলুন, আমার 3টে 2 হুইলার, সব কটাতে দাগ আছে, সব অন্যরা এসে দাগ মেরেছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, চলো মেরে দিতে কি হয়েছে। আমি অলরেডি একটা জিনিস এই কমিউনিটিতে শিখেছি, দাগ লেগেছে মানে নতুন জিনিস আসবে, সেই জন্য দাগ লেগেছে। এটা আমি অলওয়েজ এইভাবে ভাবি জিনিসটা, এটা আমার মনে হয় যে কোনো তো চলো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিও, একটু শেয়ার করে দিও বন্ধুদের সাথে। তো চলো, তোমাদের রাতটা শুভ হোক, সকালটা সুন্দরভাবে, সকাল নতুন দিন নতুন সকালে তোমাদের সাথে আবার দেখা হবে। চলো আজকের মতো টাটা, আমার ডিনার কমপ্লিট, আমাদের মিটিংও শেষ। চলো টাটা, গুড নাইট, শুভরাত্রি।